রমজানের শেষ দিনগুলোতে আমাদের শরীর এবং মন দুটিই ক্লান্ত হয়ে পড়ে। দিনের পর দিন রোজা রাখার কারণে শরীরে পানি ও পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। ঘুম কমে যায়, আর তার উপরে ঈদের প্রস্তুতির ব্যস্ততা বাড়লে ক্লান্তিভাব বেড়ে যায় বহুগুণে। এই সময় সতেজ ও শক্তি বজায় রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো সঠিক খাদ্য নির্বাচন। সেহরির খাবার যেন শুধু পেট ভরানো না হয়, বরং সারাদিন শরীরকে প্রয়োজনীয় শক্তি ও হাইড্রেশন যোগাতে পারে, এটাই মূল লক্ষ্য হওয়া উচিত। এক্ষেত্রে সহজে হজম হয় এমন খাবার বেছে নেওয়া জরুরি, যেমন লাল চালের ভাত, ওটস বা মাল্টিগ্রেন রুটি। এগুলো ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে রোজার সময় দ্রুত ক্ষুধা লাগে না। সাথে কিছু প্রোটিন যেমন দুধ, ডিম বা ডাল থাকলে তা পেশি মজবুত রাখে এবং দুর্বলতা কমায়। সাহরির শেষে এক গ্লাস পানি সঙ্গে যদি চিয়া সিডস বা একটু ডাবের পানি পান করা যায়, তবে তা সারাদিন শরীরকে হাইড্রেট রাখতে সহায়ক। ইফতারে বেশি ভাজা পোড়া বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার না খেয়ে হালকা ও সহজপাচ্য খাবার বেছে নেওয়া উচিত। খেজুর দিয়ে ইফতার শুরু করলে দ্রুত শক্তি ফিরে আসে এবং শরীরের গ্লুকোজ লেভেল স্বাভাবিক হয়। এরপর একটু ডাবের পানি বা লেবুর পানির মতো হালকা শরবত শরীরকে ঠান্ডা রাখে ও ক্লান্তিভাব কমায়। ছোলা, শসা, টমেটো, ডাল বা ফলমূল দিয়ে তৈরি সালাদ শরীরকে পুষ্টি দেয় আর হজমে সহায়ক হয়। ইফতারের কিছু পর ভারী খাবার খাওয়া ভালো, যেমন ডাল ভাত বা রুটি মাংস। রমজানের শেষ ভাগে যতটা সম্ভব ঘুম ঠিক রাখা, হালকা ব্যায়াম চালিয়ে যাওয়া এবং পর্যাপ্ত পানি পান করাও জরুরি। অনেকেই সাহরিতে চা বা কফি খেয়ে জেগে থাকতে চায়, কিন্তু এগুলো ডিহাইড্রেশন বাড়ায়। বরং পানির পাশাপাশি ফল ও তরল খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে ক্লান্তিভাব কমে। রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং নিজের শরীর ও মনের যত্ন নেয়ার একটি বড় সুযোগ। খাদ্যাভ্যাসে সামান্য সচেতনতা আপনাকে শেষ রোজাগুলোতে চনমনে ও শক্তিশালী রাখবে, যাতে আপনি ঈদের আনন্দ উপভোগ করতে পারেন পূর্ণ উচ্ছ্বাসে। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।